সুলতানস ডাইনের খাসির মাংসের সংগ্রহশালা থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাদের মাংসের সংগ্রহশালায় অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকার মেঘনা B33 ইমন হাউজিং সংগ্রহশালায় দুর্গন্ধ পেয়ে অভিযান চালায় স্থানীয় কিছু যুবক। এ সময় ঘরের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস কেটে সেগুলো পরিষ্কার করতে দেখার দাবি করেন তারা। আজ থেকে মাসের আগে তারা এখানে একটা রুমও মাংস কাটতো, তখন মাংস কাটার পরে এখানে আশেপাশে ফ্যামিলি তারা অবজেকশন করলো যে আমরা বন্ধ থাকতাম পারি না, হ্যাঁ আপনারা মাংসটা মালিকরে হয়ে যায়, মাংসটা আপনারা অন্য দিন চেঞ্জ করিয়া। পরে আমি খাওয়াতে আসলাম, খাওয়াতে আসার পরে আমি কইলাম যে সেটা ভাই খুব বেশি দুর্গন্ধ করে, আপনারা কইলাম আইতা আপনি একবার আইয়া দেখুন না ভাই, এগুলো তো মানুষের রেস্টুরেন্টও খায়। ও গিয়া দেখি মানে মাংসগুলা মানে মাছি উচি এগুলা মানে করা আর কি। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। মাংস সরবরাহকারী মা বাবার দোয়া প্রতিষ্ঠানের কর্মচারী মোহাম্মদ সুমন জানান, প্রতিদিন 200 থেকে 250 কেজি খাসির মাংস ঢাকা থেকে সিলেটে সাপ্লাই দেন তারা। তবে মাংস থেকে দুর্গন্ধ থাকার কোনো সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি তিনি। জিজ্ঞেস করছে মালটা করতে, আমরা মাল ঢাকা থেকে আনি, ঢাকা আমার দোয়ান আছে, আইস করে সকালবেলা তুলি দে, বিকেলে এনে কাটিয়ে দিই 200-250 কেজি প্রতিদিন। তাইলে এখান থেকে এত বিকট গন্ধ বের হচ্ছে কেন? ওটা বুঝে না, এটা তোমার এই রক্তর কাম না, এটা রসটা ওই রক্তটা শুকাইয়া মানে গন্ধটা আইতেছে মানে প্রতিদিন আর যে 10-15 দিন কাজ করি না। এ সময় পচা মাংসের অভিযোগে তোপের মুখে সেখানকার দায়িত্বরা বলেন, এখানে কিছু গন্ধ হওয়া স্বাভাবিক, কারণ মাংসগুলো সিলেটে জবাই করা হয় না, এগুলো ঢাকা থেকে জবাই করা মাংস, সেখানে জবাই করার পর তা সিলেটে আনা হয়। এ বিষয়ে জানতে চাইলে সিলেট সুলতানস ডাইনের ম্যানেজার অপারেশনস জুলকার আহমেদ বলেন, তারা যথাযথভাবে মান নিশ্চিত করে মাংস ব্যবহার করেন। এ সময় তারা ফ্রোজেন মাংস ব্যবহার করেন না বলেও দাবি করেন তিনি। প্রতিষ্ঠানে যখন ঢোকে আমি 100% কিউসি করি, 100% কোয়ালিটি কন্ট্রোল করি, কন্ট্রোল করেই আমি এটারে ইউজ করি ভাই। এছাড়া তো আমি ইউজ করি না ভাই, এটা আমিও তো খাই। ফ্রোজেন হয় না মাংস, আমাদের রেগুলার মাংস রেগুলার আমরা। তবে ঢাকার কাপ্তান বাজারে জবাই করা মাংস ফ্রোজেন করা ছাড়া কিভাবে সিলেটে এনে ব্যবহার করেন, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।